হ্যালো বন্ধুরা, আজ আমি তড়কা বানাবো। তড়কা বানানোর জন্য তড়কার ডালগুলোকে 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এরপরে প্রেসার কুকারে বসিয়ে 5-6টা সিটি দিয়ে নিতে হবে। তো সিটি দেওয়ার পরে এরকম দেখাচ্ছে, দেখো। এরপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি সব কুচিয়ে নিয়েছি। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা ডিম নিয়ে নিয়েছি। এরপরে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হবে না। এরপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দেওয়ার পরে আদা কুচিটাও দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, কুচনো মশলাগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা। এরপরে ডিমটা ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। তো ডিমটা দেওয়া হচ্ছে, ডিমটা দিয়ে হালকা ঝুরি ঝুরি হয়ে যাবে, দেখো। একটু ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো, এরপরে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। এরপরে নাড়তে থাকছি। টমেটো কুচিটা দিয়ে দিলাম মাঝখানে। এরপরে ভিজিয়ে রাখা তড়কার ডালটাও দিয়ে দিচ্ছি, নেড়ে যেতে হবে একটু। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। তড়কার প্যাকেটে যে মশলাগুলো থাকে সেটাও দিয়ে দিচ্ছি। এটা কেসুরি মেথি, তোমরা চাইলে আলাদাভাবেও দিতে পারো, এটা তড়কার সাথেই থাকে। আর তাছাড়া তড়কার গুঁড়ো মশলাও আমি দিয়ে নিচ্ছি একটু অল্প করে, এতে স্বাদটাও ভালো হয়। একটু ধনে পাতা কুচিয়ে রাখাগুলো দিয়ে দিচ্ছি, ফুটবে। দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও এভাবে রান্না করে নাও এবং গরম গরম রুটি বা পরোটার সাথে খেয়ে নাও। থ্যাংক ইউ।